হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার তরফ থেকে রইল সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখো, এটা হচ্ছে উল্টো রাতের ভিডিও। অনেকটা দেরি হয়ে গেছে এটা পোস্ট করতে, বাট যেহেতু দেখলাম ফোনের ডাবসে পড়ে আছে, ভাবলাম ডিলিট কেন করবো, যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো বলেই তুলেছিলাম, তাই ভাবলাম সেটা শেয়ার করেই দিই। কারণ আমি জানি আমার ভালোবাসার মানুষরা আমার ভিডিও দেখার জন্য বসে থাকে। সেটা কবেকার ভিডিও, কদিন আগেকার ভিডিও, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। যাই হোক না কেন, তোমরা দেখে বুঝতেই পারছো এটা উল্টো রাতের ভিডিও। তো যাই হোক, এটা হচ্ছে সকালবেলা যে রথটা দেখতে পারলে, এটা হচ্ছে আমার কাকার ছেলের রথ। সকালবেলা নিয়ে এসেছিলো, আমার ছেলে বসে বসে খেলা করছিল, মানে রথটা দেখছিল আর কি। এখানে দেখো, আমি আমার ছেলের রথটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি। এর আগে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি কীভাবে কেমন কি করলাম, কেমন ছিল রথটা। তোমরা পার্ট 1-এর যে উল্টো রথ মানে সোজা রথের যে ভিডিওটা ছিল সেটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো যাই হোক না কেন, আমি আমার সাধ্য মতন আমার ঘরে যতটুকু ছিল ততটুকু দিয়ে আমাদের জগন্নাথ দেবকে দিয়েছি। দেখো, এখানে দিয়েছিলাম হচ্ছে আম, কলা, অমৃতি, আর হচ্ছে তোমার ছোটো ছোটো যে পান্তুয়ার মতন যে মিষ্টিগুলো থাকে, সম্ভবত ওটাকে বলা হয় নিকুতি, বাট আমি জানি না কি বলা হয়। যদি ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার কিন্তু সব জানা নেই। আর একটা ছিল হচ্ছে মালপো। এখানে দেখো, আমি কিন্তু আমার গপুকে আর কার্তিককেও দিয়ে দিয়েছি, কারণ ওদেরকে তো আমি বাদ দিতে পারি না, সেই কারণের জন্য। দেখো, এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আমি তোমাদের সামনে আবারও দেখিয়ে দিলাম। এখানে দেখো, সকালবেলা পুজো টুজো করে সুন্দর করে রথটাকে পুজো টুজো করে আমরা কিন্তু বেরিয়ে গেছি বিকেলবেলা ঠাকুর দেখতে, মানে তোমার রথটা দেখতে আর কি। রথের যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা ঠাকুরকে দেখতে বেরিয়ে গেছি। আমাদের এখানে রথ হয় হচ্ছে, মানে আমি যেহেতু চন্দননগর বাসিন্দা, আর যারা চন্দননগরে থাকো, যারা চন্দননগর থেকে আমার লাইভ মানে ভিডিওটা দেখবে ইউটিউবে, তারা অবশ্যই জানবে যে আমাদের চন্দননগরের রথ হচ্ছে গঞ্জে বাজার, যেখানে হচ্ছে আমাদের সবথেকে বড় রথ হয়ে থাকে আর কি। এর আগে বা এর পরে কোথাও হয় কিনা আমার জানা নেই। ছোটো থেকে বড় হয়েছি আমরা এই রথটা দেখেই কিন্তু। তো যাই হোক, দেখো, আমার ছেলে আমি আর বর মিলে বেরিয়ে গেছিলাম আমরা রথ দেখতে। তো এই দেখো, আমার ছেলে দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড মানে দেখার জন্য। ও কিন্তু গুড় করে হাঁটতে দেখছিল, মাঝে মাঝে বাবাকে কোলে নিয়ে নিচ্ছিল, কারণ যেহেতু রাস্তাটায় ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছে। যেহেতু মানুষজন দেখো, ও সবাই না এখনকার দিনে মানুষে বাচ্চা হাঁটছে কি হচ্ছে, কি হাঁটতে পারছে, এটা কিন্তু দেখে না, ওকে ফেলে দিয়ে কিন্তু চলে যাবে, এরকম একটা ভাব। কারণ সবাই এখনও পৃথিবীতে কেউ মানুষ হয়ে উঠতে পারেনি, এক শ্রেণীর মানুষ কিন্তু অমানুষই থেকে গেছে। যাই হোক, কি বলবো আর কি, তাদের কিছু বলার নেই। আর যারা মানুষ, সত্যিই তারা মানুষ, তারা যখন দেখে যে একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, সাইড দিয়ে সুন্দর করে যায় বা তাদের পেছনেই যাওয়ার চেষ্টা করে। আবার এক শ্রেণীর মানুষ এমন করে গায়ের ওপর দিয়ে উপড়ে যাচ্ছে, মানে যেন মনে হচ্ছে ওকে প্রথমেই যেতে হবে, নাহলে হয়তো কিছু মিস করে যাবে। তো যাই হোক, এরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে ছিল না। এই দেখো, রথ দেখতেই পাচ্ছ কত ছোটো ছোটো রথ তোমরা দেখে নিচ্ছ সুন্দরভাবে। এরকম ছোটো ছোটো রথ কিন্তু অনেক বেরোয় ওখানে, যেহেতু ওটা রথতলা বলেই সবাই জানে, সেই জন্য ওখানে সবাই সমস্ত রকমের রথকে নিয়ে আসে ঘোরানোর জন্য। আর এই যে প্রতিটা মানুষ দেখে কতটা ভিড় তুমি দেখতেই পাচ্ছ, সেই কারণের জন্য। এই দেখো, আরও একটা রথ তোমরা দেখতে পাবে কি সুন্দরভাবে সাজানো। আর এই রথটার মধ্যে জানো তো ছিল একটা গোপাল, কত বড় কত সুন্দর গোপাল। সেটার ক্যাপশনে তো আমি নিতে পারিনি, জানি না নিতে পেরেছি কিনা। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চা মেয়েটা কি সুন্দর নাচছে, মানে কি বলবো, এগুলো দেখে না ভীষণ ভালো লাগে, মনটা ভরে যায়। আর তোমরা জানো, রথ বা কোনো মেলা মানে লোক হবে না মেলাতে, এরকম কিন্তু হয় না। কারণ এখনকার দিনেও মানুষেরা কিন্তু মেলা পছন্দ করে। মেলা হলেও কিন্তু কিছু কিছু মানুষের মানে ভীষণভাবে আগ্রহী যে কখন যাব, কবে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। আমারও ভীষণ ভালো লাগে, বাট তোমাদের মানে কি বলবো, টাকা পয়সা না থাকলে আবার মেলা ঘুরতে কিন্তু ভালো লাগে না। কারণ দেখো, মেলায় ঘুরি, কিছু কিনি আর না কিনি, ব্যাগে কিন্তু টাকা থাকতেই হবে, এরকম একটা মনে হয়। যাই হোক না কেন, দেখো, আমাদের কিন্তু এবারে প্রত্যেকটা জায়গাতে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল, যে কারণের জন্য আমাদের গাড়িটা অনেক দূরে রাখতে হয়েছিল। তারপর আমরা হেঁটে হেঁটে গেছিলাম ওখানে রথটা দেখতে আর কি। রথটা নিজস্ব জায়গায় চলে এসছে, মানে রথ যেখানে স্থাপন, মানে প্রত্যেক দিনের ন্যায় যেখানে থাকে সেখানে চলে এসেছিলো, সেই কারণের জন্য আমাদের হেঁটে যেতে হচ্ছিলো। রথ আর কি সোজা রথে যে মাসির বাড়ি চলে যায়, আসে টানতে টানতে যে নিয়ে আসে, বাজনা ঢাক, অনেক মানুষ দড়ি ধরে টানাটানি করে, এরকম থাকে। সেটা আমাদের পক্ষে দেখা এখন সম্ভব হয়ে ওঠে না, কারণ সেই সময়তে হয় প্রচুর ভিড় আর প্রচুর মানুষের ঢল, মানে সেই সময় তুমি মানে কি বলবো, পা রাখতে পারবে না, এত মানুষের ভিড় হয়। আর রথটা যেহেতু ধেয়ে আসে না, ভয় লাগে জানো তো, বাচ্চা কাচ্চা না নিয়ে যাওয়াই সেই সময় ভালো, আমার মনে হয় পরে নিয়ে যাওয়াই ভালো। কারণ সেই সময়তে ধরো বলা যায় না কার ওপরে কীভাবে পড়ে যায়। এদিকে দেখো,
এই পাঁপড় ভাজছে আঁচ দিয়ে উনুনেতে, এই ধরো জিলিপি ভাজছে দাউ দাউ করে, ধরো গ্যাস জ্বলছে, মানে উনুন জ্বলছে, এগুলো না আমার ভীষণ ভয় লাগে, যে কারণের জন্য আমি একদম ওগুলোকে এখন অ্যাভয়েড করি। এই যে দেখো রথ কিন্তু রথের নিজস্ব জায়গায় চলে এসছে, 12 মাস কিন্তু রথটা তোমরা এখানেই দেখতে পাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এখানেই কিন্তু আমরা দেখতে পাই, মানে আমাদের চন্দননগর হসপিটাল থেকে একটু এগিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে এই রথটা আর কি, যেটাকে গঞ্জের মোড় বা রথতলা বলে থাকে। আর আমার ছেলে যে কাঁদছে কেন বলো তো, ওই যে ব্যামপাটিটা বাজছে কেন, জগন্নাথ দেব হচ্ছে নিজের জায়গায় যাবেন, মানে রথে তো আর জগন্নাথ দেব থাকে না, জগন্নাথ দেবের যে বাড়ি আছে, যে মন্দির আছে যেখানে উনি থাকেন সেখানে বেরিয়ে যাবে, সেই জন্য আর কি সুন্দর করে ব্যামপাটি বাজিয়ে তাকে আবার নিয়ে যাওয়া হবে, তাদেরকে আর কি জগন্নাথ বলরাম সুভদ্রাকে, সেই জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলো। আর এদিকে আমার ছেলে কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছিলো, কারণ ও আবার খুব একটা বেশি আওয়াজ কিছু কানে নিতে পারে না, যেহেতু ছোটো বাচ্চা, তো ওই কারণের জন্য হয়তো। এই দেখো লাস্ট ফিনিশিংয়ে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে রথটা আমাদের রথ থেকে জগন্নাথদেব বলরাম সুভদ্রা এই যে যাচ্ছে হচ্ছে নিজের বাড়ি, মানে যেখানে ওনারা থাকেন। এই যে সুন্দর করে ওনার পালকি সাজিয়ে নেওয়া হয়েছে, প্রত্যেক বছর কিন্তু এইভাবেই কিন্তু আমরা দেখে আসছি মানে ঠাকুরকে এবং রথকে। কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবসময় বলবো ভিডিও না দেখলে না তোমরা কিছুই বুঝতে পারবে না, ভিডিও পুরো দেখলে না সবসময় তোমরা প্রথম থেকে ওয়াচিংয়ে রাখবে সুন্দর করে, তারা দেখবে তোমাদের কথা শুনতেও লাগবে না, ভিডিওটার দিকে মন দিলে তোমরা এমনিই বুঝতে পারবে। চলো আমি আবারও শেষের দিকে আরেকবার দেখিয়ে দিলাম আমার জগন্নাথদেব আর আমার ছেলের ছোট্ট একটু রথটা যেভাবে সাজিয়ে তুলেছিলাম, সুন্দর করে সাজিয়ে আমি পুজো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, আমি আমার রথটা এইভাবেই পুজো করেছিলাম। লাস্ট ফিনিশিংয়ে দেখো আমরা বিরিয়ানি খেয়েছিলাম, আমি হচ্ছে মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি, আমার বর খেয়েছিল চিকেন বিরিয়ানি, সেটাও একটু ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলে যেও না। যারা আমার নতুন ভিউজ মানে নতুন যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর পাশে সাবস্ক্রাইব করার পর দেখবে ওটা পাশে একটা বেল আইকন আছে, অবশ্যই ওটাকে অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো আজকের মতন এটুকুনি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, তোমরা একটু ধৈর্য ধরো, ওয়েট করো, অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে আসবো। আজকের মতন এটুকুনি, আবারও আসছি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে। টাটা।